মানে ওরা লিটারালি এখানে মাছ ধরতেছে। তো 11টা বাজে এখনো কেমন ভাই একটু বৃষ্টি পড়তেছেই, একটু উঠায় দেখি। হ্যাঁ, সো এই তো জাল মাছে লাগে নাই ভাই। ভাইয়েরা এখন এখানে মাছ ধরতেছে। আমরা আসার একটা সাপ দেখছি না, আমার সামনে চলে গেল। আপনার একটু খালি ব্যাঙের আওয়াজগুলো শুনেন, কত ভালো লাগতেছে গাইস। ওয়ান্ডারফুল পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ভাই সাহাব, আমাদের হচ্ছে গিয়া এখানে এক রাতেই এত বৃষ্টি পড়ছে ভাই কালকে রাতে। সো একদম ওই বৃষ্টিতে পুরা এলাকা পানি পানি হয়ে গেছে ভাই। লাইক দেখেন ভাই, সো পুরাই জমি জমে একবারে পানিতে তলায় গেছে গা ভাই। লিটারেলি আমাদের এখানে যে ব্রিজটা আছে, এই যে মিনি ব্রিজটা, সো এখান থেকে লিটারেলি পানি ফ্লোয়িং করা শুরু করছে ভাই সাহেব। দেখেন এর জলতে পানি যাওয়া শুরু করছে, তারা বুঝেন কী পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি। সো আমরা আর কি ওখানে একটা জাল দিছি ওখানে মাছ ধরার জন্য, অ্যান্ড ওই তো মাছ ওখানে ধরতেছে সবাই। আর বড় কথা হলো আমাদের এখানে আরেকটা বড় পুল আছে, মানে বড় ব্রিজ আছে। সো ওইখানে হচ্ছে গিয়ে আরও বেশি মাছ আসছে। সো ওইখানে আরও বেশি মানুষ ভাই, ওখানে যাওয়া লাগবে আমার। তো তার আগে আমার একটু ব্রাশ করা উচিত, আমি ব্রাশ করে নিই এখনও ঘুম থেকে উঠে। আজকে সারাটা দিন বৃষ্টি পড়ে নাকি তাদের না, এখনও বৃষ্টি পড়তেছে। কালকে সারা রাত বৃষ্টি পড়ছে। দেখেন ভাই কালকে সারা এত বৃষ্টি পড়ছে, তাহলে বুঝেন কীরকম বৃষ্টি পড়ছে, যে এরকম অবস্থা হয়ে গেছে। এইখানে তো কিছুই না, আর ওইদিকে গেলে তো বুঝতেই পারবো যে কী হয়েছে অবস্থা। তো ভাই সব কিছু কাঁথা কাঁথা হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। অ্যান্ড আমি হচ্ছে লিটারেলি ছাতা নিয়ে বের হয়েছি। তো ওকে আমার তাড়াতাড়ি করে মুখ ধুয়ে হচ্ছে গিয়ে দেন আমি একটু ওইদিকে যাব, ওইদিকে যাই আপনাদেরকে ওইদিকে নিউজটা একটু দিব আর কি। Hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that. তো ওকে গাইস, আমি এখন টিউবওয়েলে চলে আসছি। তো এখন হচ্ছে গিয়া মেইনলি এখন টিউবওয়েল থেকে আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিই, বাইরে নাস্তা করেই দেন হচ্ছে আমি ওই দিকটাও একটু যাওয়ার চেষ্টা করব। তো এখন তার লিটারেলি আমার আগে মুখটা ধোয়া উচিত। গাইস ফাইনালি বাসায় আসার পর খাচ্ছি হলো গিয়া কাঁঠালের সাথে মুড়ি ভাই। তো এইখানে দাদা লিটল একটা কাঁঠাল আরও হচ্ছে গিয়ে মানে কাঁঠালের কোষগুলো ছাড়া গেছে, অ্যান্ড আমি এখানে খাইতে বসে পড়ছি আর কি। তো গাইস এবার আমি চলে আসছি আমাদের এলাকার একটা ব্রিজে ভাই। তো এই তো হচ্ছে ব্রিজ। সো এইখানে দেখেন ভাই, এখানে পানির প্রবাহ কতটা বেশি, মানে ওরা লিটারালি এখানে মাছ ধরতেছে। সো আমরা এক সময় এগুলো মাছ ধরছি, বাট এখন আর ধরবো না। সো এখানে অনেকেই মাছ মারতেছে। এই তো ভাই এক রাতের বৃষ্টিতে এরকম ভাই সাহেব, আরও বৃষ্টি করলে যে কী হইতে আল্লাহ জানে। এটা দিয়েও পানি ফ্লো করা শুরু করছে আর কি। সো ওরা সবাই মাছ মারতে ব্যস্ত। ব্রিজের অপোজিট সাইড আর কি। সো এটা একটা বড় পুকুর। সো ওই পুকুরটা ভেঙে গেছে, ভেঙে দেন ওখানের মাছগুলো বেশিরভাগ এদিকে চলে আসছে। দেন তারা হচ্ছে গিয়া এই জায়গায় নেট দিয়ে ঘেরা করে দিচ্ছে আর কি। তো ওকে এবার আমরা যাবো হচ্ছে আমাদের বাগানের দিকে। না তো দেখি বাগানটার কী অবস্থা আর কি। আমাদের এখানে বাগানের সম্ভবত পানি জমায় নেই, না জমানোর কথা ভাই। ভিতরে যাব না, ভিতরে একটু অনেক ডেঞ্জারাস। সো বাইরে থেকে আমরা দেখে যাই। সো এই তো আমাদের বাগান। এই বাগানের অবস্থাটা একটু খারাপ, কজ এখানে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে বাগানটা পুরোটাই। তো ওকে বাগানে তেমন কিছু হয় নাই গা, খালি এদিকে পানি জমে গেছে আর কি। দেখেন ভাই রাস্তা পুরো ভিড়ে চুপচুপ হয়ে গেছে। গাইস এবার এখান থেকে দেখাই, এখান থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি। ভাই সাহেব এখানে এরা তো কমই মানুষ, কিন্তু আরও যদি যখন আরও বেশি হবে তখন হচ্ছে গিয়ে আরও
বেশি আর কি মানুষের আনাগোনা দেখা যাবে আর কি, এখানে তো কমই। এইখানে ভাই লিটারালি এই যে এই পর্যন্ত পুরোটা, এই যে এই পর্যন্ত পুরোটা ভরে যায় আর কি পানিতে, শুধু এতে এক রাতের পানি মাত্র, তাই না? তো গাইস এখানে মাছ মারুক, আমরা হচ্ছে অন্যদিকে যাই, এখন এখানে থেকে লাভ নাই। সো এখন এখানে থেকে লাভ নাই, এখানে আমরা চলে যাবো এখন। বাই বাই। তো গাইস এবার আমরা এই পাশটা আপনাদেরকে দেখাই। লাইক এটা হচ্ছে একটা মানে বাঁশবাগান, বাঁশঝাড়। সো এখান থেকে মেনলি পানির উৎসটা আর কি ওই দিক থেকে আসতেছে, এই দিক থেকে মেনলি পানিটা আসতেছে। অ্যান্ড এই জায়গা থেকে ডিরেক্ট ওই দিক থেকে, এদিক থেকে একবারে আমাদের বিল যেটা বলে আর কি ওই দিক থেকে। ভাই সাহেব এখানে আমার মাছও আছে, যদি এখন তেমন একটা মাছ নাই, বাট আর এক দিন যেরকম পানি পড়লে ভাই অনেক মাছ আসবে আর কি, মাছের বন্যা হয়ে যাবে আর কি। ওকে গাইস, আফটার আমাদের এলাকার বড় ব্রিজটা ঘোরার পরে এখন আমি আবার আমাদের এলাকার ছোট ব্রিজ চলে আসছি। সো এখন এটা আমরা দেখাবো হচ্ছে আমাদের ছোট ব্রিজটা। ভাই এখনও ভাই কেমনে 12টা বাজে, এখনও কেমনে ভাই বৃষ্টি পড়তেছেই। তো এটা আমাদের এই ব্রিজের অবস্থা, এখনও দেখেন ভাই বৃষ্টি পড়তেছে। ভাই সাহেব কি অবস্থা এটা বলেন দেখি, এখনও বৃষ্টি পড়তেছে ভাই, কি বোরিং। তো ওই পাশ থেকে একটা মুনি ছাড়ছে যে কলাবা চলে আসছে, যা বাসা পাতা দোষ যা। তো গাইস আমরা এখন এই পাশ থেকে একটা ছাড়বো, আর ওটা হচ্ছে ওই পাশে বের হবে। ওই পাশে কিছু ভাষা তো এই পাতা না, একটা পাতা। তো আমরা এখন এই পাতাটা এই দিক দিয়ে ভাসাবো, দেখি বাড়িতে কত সময় লাগে। দে ছাড়, এমনি ছাড় না। ওকে শাও, এখন আমরা এই পাশে যা দেখবো। সো ভাই আমরা ছোটোবেলা আগে অনেক খেলছি, ওই পাশ দিয়ে নৌকা ছাড়তাম, ছাড়তাম, অ্যান্ড এই পাশ দিয়ে বের হইতো, কিন্তু পাতা কই, ওই তো বেরিয়ে গেছে পাতাটা। ওয়াও, ওকে ভাই সাহেব এখন হচ্ছে গিয়া এত খারাপ লাগছে ভাই এগুলা, মানে কেমন লাগে, বৃষ্টি তো বোরিং লাগে এগুলাতে, ভালো মতো বের হওয়া যায় না, কিছু করা যায় না, সব রাস্তা কাদা হয়ে গেছে গা। লিটারালি ভাই আমি ওই সময় পড়ে যেতে মানে পড়া ভাব হয়ে গেছে যে কত কাদা ভাই। আমগো এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় বেশি কাদা ভাই, যে অবস্থা খারাপ, এগুলা কি ফালতু এগুলা। আর আমরা মেনলি এখানে একটা জাল পাচ্ছি, সো আপনাদেরকে একটু দেখাই, মাছের জন্য জাল। সো আমাদের জালটা হচ্ছে এই তো এইটা, এখানে আদৌ মাছ লাগছে কিনা জানি না, একটু উঠায় দেখি। হ্যাঁ এই সো এই তো জাল, মাছ লাগে নাই ভাই, এটা না ভাই দিই। ওকে চলো এটা দেখি, এটা পরে দাদা উঠাবে। ভাই এখানে অহরহ জাল ভাই, ওই ওখানে জাল, এখানে আরো জাল। এখন হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে আসছি আমাদের চুলা ঘরে, এখানে দাদি রান্না করতেছে, এখন দাদি রান্না দেখবো আমরা। গাইস ফাইনাল হচ্ছে গিয়া এখন বিকালের সময়, এখন মেঘটা একটু পরিষ্কার হয়েছেন। আর হচ্ছে এই আমাদের বাসার অবস্থা ভাই, বাসার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কারণ। সো এখন হচ্ছে গিয়ে মেনলি একটু ঠিক আছে, না হলে ভাই পুরা 12টা কি 2টা পর্যন্ত ভাই পানি পড়ছে আজকে, সারাটা দিন আর কি। সো এখন এসে মেঘটা ক্লিয়ার হয়েছে অ্যান্ড ঠিক আছে আর কি। বাসায় মেলে কেউ নাই, শুধু একা আছে আমাদের মুনি। তো মুনি কাকাতে বৃষ্টিতে কেমন লাগে দাদি? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে, তুই ভয় কাঁদছিল না? কি তো এখন যাবো হচ্ছে মেনলি আমাদের কাঁঠাল গাছের দিকে। সো ওইদিকের কী অবস্থা, কী হালচাল, সো মেনলি ওটাই চেক করতে যাওয়া লাগবে আর কি। ফ্রেন্ডস এদিকে অবস্থা দেখেন, এদিকে অবস্থাটাও মোটামুটি পানি কমে গেছে আর কি। সো এখন বিকাল সময়, তো এখন মোটামুটি পানি কমে গেছে, তারপরও ভাইয়েরা এখন এখানে মাছ ধরতেছে। সো ওকে এদের সাথে থেকে লাভ নাই, আমাদের এখন সামনে আগে যেতে হবে।
আমরা যাবো এখন আমাদের কাঁঠাল গাছের দিকে। সো ওখানে গিয়ে আমাদের গাছ থেকে কিছু কাঁঠাল পাকছে কিনা সেটা দেখবো। ভাই আমরা ওদেরকে দেখে অবাক, ওরা এখনও মাছ মারতেছে। ভাই সাহাব মারুক মারুক ভাই, ওদের সময় আছে, আমাদের সময় নেই। তো এইদিকে বৃষ্টি পড়ার পর সবগুলো অনেক সুন্দর হয়ে গেছে গ্রাম, সব গাছপালা একদম ওদের প্রাণ ফিরা পাইছে এরকম কিছু একটা। তো গাইস আমরা চলে আসছি আমাদের কাঁঠাল গাছের দিকে, এখন আমরা কাঁঠাল পারবো এখন। তো আমরা আস্তে আস্তে সাপ দেখছি না, আমার সামনে চলে গেল। কত বড় সাপ ছিল উনি, অনেক বড় কালো না ভাই। আমরা লিটারালি আসার সময় পুরো ড্রাই সাপ দেখছি ভাই সাহাব, মানে ওদের ভাই মানে কলিজায় পানি নেই গা একবার, ওরা তো ভয়ে একদিন চিলে গেছিলো, কিন্তু সাপটা আমাদের কিছু করে নাই গা। সো ওকে আমরা এখন বিকালবেলা আসছি কাঁঠাল পাড়তে, এখন কাঁঠাল খেয়ে চলা লাগবো গাইস। এবার হচ্ছে কি আমাদের এখানের পালা। তো এই তো আবার চলে আসছি বিকালে আমাদের ব্রিজে। ভাই সকালে এখানে অনেক ভালোই পানি ফ্লো করতেছিলো, বাট এখন কম হয়ে গেছে গ্রাম। সো ওকে এইরকমই হয় আর কি। সো এখন পানিটা আবার কমে গেছে, এই তো। ও এখন সব ঠিক আছে, যদি আজকেও রাত্রে ওরকম একটা বৃষ্টি হয় তাহলে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবো সবার। সন্ধ্যাবেলায় এখন আমি চাচুর সাথে যাচ্ছিলাম বাইক করে এক জায়গায় ঘুরতে। সো ভাই এখানে যে আটকাইছি, আপনার একটু খালি ব্যাঙে আওয়াজগুলো শুনেন, কত ভালো লাগতেছে গাইস। ভয় লাগবে আর কি। আচ্ছা আচ্ছা দেখছেন গাইস কত অসাম সাউন্ড। সো এটা নাকি চাচুর কাছে খুব ভালো লাগতেছে সাউন্ডগুলা, না চাচু? তো হেই গাইস ফাইনালি হচ্ছে চাচুর সাথে আমি ঘুরে চলে আসছি। তো ভাই আইসা আবার হচ্ছে গিয়া বৃষ্টি পড়া শুরু হয়েছে, মনে হয় যে রাতে হয়তো বা আবারও ওইরকম বৃষ্টি পড়তে পারে। তো যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে কালকের অবস্থা আরও ভয়াবহ হতে চলেছে ভাই। তাহলে কালকের আবহাওয়ার খবরটা আপনারা আবার কালকের ভিডিওতে পেয়ে যাবেন। কিন্তু আজকে পুরো রাতটা আমরা কেমন সার্ভাইভ করে বুঝতে পারতেছি না। কালকে রাতেই তো মেনলি অনেক জোরে বৃষ্টি পড়ছে ভাই, লাইক আমার হচ্ছে গিয়া এই খাতার এখানটা পুরোটাই ভিজে গেছিলো ভাই, এখনও যে ভিজে দাগ আছে এখানে। তো এখানে পুরোটাই ভিজে গেছিলো কালকে, আর জানি না আজকে আবার এরকম বৃষ্টি পড়লে তো পুরোই অবস্থা খারাপ হয়ে যাবে গা, জানি না কি হয়। তো একটু বাইরে যাই মেনলি। তো এই তো গাইস এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে ভাই, এখন বাজে রাতের 9:30 প্রায়, মনে হয় যে না 9:30 বাজে ভাই। এখন আবার হচ্ছে বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে, যদি খালি কালকের মতো বৃষ্টি পড়ে তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে গাইস। তো ওকে ফ্রেন্ডস, আমি কালকের আপডেট নিউজটা আপনাদেরকে কালকেই দিব। তো আজকের ভিডিওটা এখান থেকে এন্ডিং করে দেই, জানি না আজকে আবার রাত্রে কেমন সার্ভাইভ করতে পারি। তো ওকে গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা আমরা ভালোভাবে সার্ভাইভ করতে পারি। তো গাইস আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।